তিনি একজন পাড়ার মাস্তান, তবে ধরন অনেকটা রবিনহুডের মতো। বখাটেদের হাত থেকে এলাকার মেয়েদের রক্ষা করেন, চাঁদাবাজদের হাত থেকে বাঁচান দোকানিদের, করেন দুষ্টের দমন, শিষ্টের পালন, আবার ঘুরে বেড়ান বাহিনী নিয়ে। বাংলা নাটকে যে চরিত্রটি বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে গেঁথে আছে সেটি বাকের ভাই। নাটকের নাম কোথাও কেউ নেই। রচনা ও পরিচালনায় ছিলেন হুমায়ুন আহমেদ। প্রচারিত হতো বিটিভিতে। 1993 সালের 21 সেপ্টেম্বর খুনের মিথ্যা অভিযোগে বাকের ভাইয়ের ফাঁসি হয়। আর এই সাজাকে ঘিরে আন্দোলন, মানববন্ধন, মিছিল, হুমকি ধামকি কি হয়নি। স্বয়ং দেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফোন করেন নাটকের প্রযোজক বরকতুল্লাহকে। বলেন কোনোভাবে বাকেরকে বাঁচিয়ে রাখা যায় কিনা। তার ফাঁসি ঠেকাতে রামপুরায় বিটিভি কার্যালয় ঘিরে বিক্ষোভ করে মানুষ, মানববন্ধন হয়। আর যখন কোনোভাবেই বাকের ভাইয়ের ফাঁসি এড়ানো যাচ্ছিল না, সাজা নিশ্চিত, তখন শহরে শহরে বের হয় মিছিল। স্লোগানে স্লোগানে মানুষ বলে কুত্তাওয়ালির ফাঁসি চাই, বাকের ভাইয়ের মুক্তি চাই। আসলে নাটকের খল চরিত্রটি এক নারী কুকুর পালতেন। তিনি অন্যকে দিয়ে খুন করিয়ে বাকের ভাইকে ফাঁসান। বাকের ভাই তাকে ডাকতেন কুত্তাওয়ালি বলে। যখন আর কোনো উপায় পেল না মানুষ, মিছিলে সেই কুত্তাওয়ালিকে করল কচুকাটা। প্রযোজক ফোন করলেন হুমায়ুন আহমেদকে, কিন্তু হুমায়ুন তো অনড়। দেশ জুড়ে দাবি আর প্রতিবাদের মুখেও সাজা কার্যকর হলো। কাহিনী এখানে শেষ নয়। নাটকের শেষ পর্বে যখন বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যায়, এরপর তার জন্য বের হয় শোক মিছিল। সে সময় পত্রিকায় প্রথম পাতায় স্থান পেত নাটকটির কথা। বাকেরের ফাঁসির খবর ছাপানো হয় প্রধান শিরোনাম করে। এদিকে বাকের ভাইয়ের ফাঁসি হবে বলে অনেকেই নাটকের শেষ পর্ব দেখেনি। অনেকে লুকিয়ে চোখের পানি ফেলেছেন। এমনই ছিলেন বাকের ভাই। তিনি যেন কোনো নাটকের চরিত্র নয়, বাস্তব জীবনেরই এক নায়ক। বাংলা নাটকে এত শক্তিশালী চরিত্র এর আগে কখনো কেউ দেখেনি, এরপরও আর দেখা যায়নি। একটি নাটক কিভাবে সারা দেশের মানুষের হৃদয় এভাবে ছুঁয়ে যেতে পারে তা এই যুগে ভাবাই যায় না। পাড়ার মাস্তান বাকের ভাই আড্ডা দিতেন চায়ের দোকানে। সেই দোকানে বাজত তার প্রিয় গান। বাকের ভাইয়ের হাতেও থাকতো একটি লাল কাপড়, আরও থাকতো একটি চেইন যেটি হাতে নিয়ে সারাক্ষণ ঘোরাতেন। একটি ছোট্ট মোটরসাইকেলও ছিল। তার সাঙ্গপাঙ্গদের মধ্যে ছিল বোকাশোকা বদি আর বিশাল দেহে মজনু, যাকে সবাই ভয় পেত। কিন্তু বাকের ভাইকে সমাজের সাধারণ মানুষ কেউ ভয় পেত না, বরং সমাদরই করত সবাই। অন্য মাস্তান যারা এই পাড়ায় এসে অপকর্ম করতে পারত না, তারা ভয় পেত বাকের ভাইকে। আসলে বাকের ভাই ওপরে কঠিন হলেও ভেতরে ছিলেন নরম সরম। সবসময় দুর্বলের জন্য কাঁদত তার মন। নাটকের প্রধান নারী চরিত্র মোনার জন্য তার ভালোবাসা ছিল প্রবল, কিন্তু মুখ ফুটে সেই ভালোবাসার কথা কখনো বলতে পারেননি। মোনার সব বুঝতেন, তবে তিনি চাইতেন বাকের ভাই অন্তত একবার হলেও ভালোবাসি বলুক, কিন্তু তার বলা হয়নি। বাকের জন্য মুনার নীরব কান্নাও মানুষকে ছুঁয়ে যায়। বাকের ও মুনার মিলন না হওয়ার বিষয়টি সে সময় দর্শকদের মাঝে তৈরি করে চরম হাহাকার। আসলে এখনকার যুগের মতো সে সময় প্রেম ভালোবাসার কথা ঘটা করে প্রকাশ করত না মানুষ, বরং যতদূর সম্ভব রাগ ঢাক রেখেই চলত। নাটকটির ঘটনা প্রবাহ সমাজের স্বাভাবিক চিত্রের মতোই। সেখানে জিতে যায় দুষ্টুর দল, হেরে যায় ভালো মানুষ। বাস্তব জীবনের এই অবিচারের বিষয়টি নাটকে ফুটে ওঠার কারণেই মানুষ এই বাকের ভাই চরিত্রটিকে আপন করে নিয়েছিল। তাই তো 30 বছর পার হয়ে গেলেও এখনও তাকে ভোলেনি সে সময়ের মানুষরা। বাকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত আসাদুজ্জামান নূর। তার অভিনয়ের মুন্সিয়ানা এই চরিত্রটিকে করে তোলে প্রাণবন্ত। তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে তার নিজের মা এবং স্ত্রীও শেষ পর্ব দেখেননি। পর্দার বাকের ভাই যে তাদের ঘরের প্রিয়জন, বিনা দোষে তার এই পরিণতি কিভাবে সহ্য করতেন তারা।